আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। 1994 সালে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল পুরুষ দিবসের। তবে ইতিহাস বলছে 1922 সালে সোভিয়েত ইউনিয়নের তরফ থেকে পুরুষদের বীরত্ব এবং ত্যাগের প্রতি সম্মান জানাতে রেড আর্মি অ্যান্ড নেভি ডে পালন করা হয়েছিল। আজ কলকাতায় পালন করা হলো আন্তর্জাতিক পুরুষ দিবস। অল বেঙ্গল মেন্স ফোরামের পক্ষ থেকে পথ চলতি বিভিন্ন মানুষের হাতে বন্ধুত্বের বন্ধন পরিয়ে পালন করা হলো আন্তর্জাতিক পুরুষ দিবস। বড় হওয়া সহজ পাঠে একটাই কথা বারবার সকলের মধ্যে শোনা যায়, এটি একটি পুরুষতান্ত্রিক সমাজ। এখানে নারীরা বঞ্চিত অনেক অধিকার থেকে। পাশাপাশি ছেলেদেরও শুনতে হয় তাদের কঠোর পরিশ্রম করতে হবে। मतलब हम लोग तो ऐसे काम करते हैं, लॉकडाउन में भी काम किया है। हाँ, तो अभी मतलब जो है अभी बहुत अच्छा लग रहा है जो हम लोगों को मतलब ऐसे सम्मानित कर रहा है और कुछ मतलब तो ऐसे होता है। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু সমাজে নারী পুরুষের এই ভেদাভেদ অব্যাহত। এটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, পুরুষেরা নিজের একটা জায়গা খুঁজে পেতে পারে। এই যদি আন্দোলনটা খুব সুন্দরভাবে চলছে, আর একটু যদি ভালো করে যদি সাপোর্ট দরকার নেবে মেন্সদের থেকে। কিরকম সাপোর্ট চাইছেন পুরুষ হিসেবে? দেখুন, আমি 10 বছর ভুগেছি একটা বাজে এতে, যেখানে মহিলাদেরকেই আগের থেকে সাপোর্ট দেওয়া হয় সব কিছুতে। এটা লিগালি বলুন বা লোকালি বলুন, সব কিছুতে আমি ফেস করেছি বলে আমি বলছি। ভারতে নারীদের জন্য অনেক আইন থাকলেও পুরুষদের জন্য কিন্তু নেই। তাই পুরুষদের স্বার্থে নিত্যদিন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে লড়াই করে চলেছেন অল বেঙ্গল মেন্স ফোরাম। যদি কোনো কিছু হয় সেটা ইকুয়ালি হওয়া উচিত। আজকে বাসেতে ইভেন লেডিস সিট থাকে, কিন্তু জেন্টস সিট বলে আলাদা করে কিছু মেনশন করা থাকে না। এরকম নয় কি যে শুধু মহিলাদেরই প্রবলেম হয়, পুরুষদেরও জন্যও প্রবলেম হতে পারে। আজ পুরুষ দিবস উপলক্ষে তাদের অভিনব কর্মসূচি পালন করা হয়েছে রবীন্দ্র সদন প্রান্তে। পথ চলতি বিভিন্ন মানুষের হাতে তাদের সংগঠনের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য সহ অন্যান্য সকল সদস্য পরিয়ে দিয়েছেন বন্ধুত্বের বন্ধন। বলতে শুধু হয় না, কেউ জানেও না, বলতে হলেও তবু একটা হতো, কেউ অবাক হয়ে আকাশ থেকে পড়েও। একটু আগে এক ভদ্রলোক বললেন পুরুষ দিবসও আছে একটা, সেই জন্যেই তো চেষ্টা করছি আমরা ভীষণভাবে যে এখানে যেমন সবার কাছে পড়াচ্ছি, বাস থামিয়ে বাসের কন্ডাক্টর, ড্রাইভার, বরং ওনারা না অনেক খুব খুশি হচ্ছেন, বলছেন। আমি এটা অদ্ভুতভাবে দেখছি যে যারা অপেক্ষাকৃত আমরা মনে করি একটু কম পড়াশোনা জানেন, অন্য ধরনের হোয়াইট কলার জব করেন না, তারা কিন্তু অনেক বেশি ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করছেন, খুব খুশি হচ্ছেন। কিন্তু আমি দেখছি যারা খুব একটু হোয়াইট কলার জব করেন, প্রচুর পড়াশোনা করেছেন, তারা ভীষণ হয়ে যাচ্ছেন। পুরুষের জন্য কেন দিবস হবে, পুরুষের কি প্রয়োজন আর কি, পুরুষের তো কিছু নেই। কিন্তু তারা এটাকেও জানেনই না যে পুরুষ মানুষের জন্য কোনো আইন নেই। কালকে তাদের উপর একটা কোপ করলে কোথাও যাবার জায়গা নেই। চেষ্টা করছি খুব যাতে এটাও ঠিক সমারোহের সঙ্গে পালিত হয়। প্রচণ্ড চেষ্টা আমাদের সবার, নানানভাবে নানান রকমে। 21 নভেম্বর একটা ভারতবর্ষের প্রথম মেন্স রাইট কনফারেন্স আছে, তাতে পুরুষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আঙ্গিক যে পুরুষ মানুষ প্রায় সব জায়গাতেই ব্রাত্য, কিছুই তাকে ভাবা হয় না। এবছর ইন্টারন্যাশনাল মেন্স ডের থিমই হচ্ছে পুরুষের মানসিক স্বাস্থ্য, তার ওয়েলবিং, তার পুষ্টি, আর পুরুষ মানুষের পজিটিভ সাইডটাকে তুলে ধরা। আমরা খুব বিভিন্নভাবে চেষ্টা করছি, শুধু তো আইনই নয়, পুরুষ মানুষ সব জায়গাতেই ব্রাত্য।